তো গাইস, আপনারা যারা যারা বিদেশি পার্ট 2 দেখার জন্য অপেক্ষা করতেছেন তাদের আর কোনো চিন্তার কারণ নেই। শুধু আজকের এই ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন, তো আশা করি আপনারা সকল ডিটেলস এবং আপডেট পেয়ে যাবেন। আর সেই সাথে আপনারা বিদেশি পার্ট 2 দেখার জন্য যারা যারা অপেক্ষা করছিলেন, তো আপনাদের আর অপেক্ষা করার কোনো দরকার নেই। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা সকল কিছু বুঝতে পারবেন। তো আসুন বেশি বকবক না করে একটু গল্পে ফিরা যাক। আর এটাও আপনাদেরকে আমি জানিয়ে দিব যে কিভাবে আপনারা পার্ট 2টা দেখবেন। তো তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তো আসুন এখন আমরা ভিডিওর মূল পয়েন্টে ফিরি। তো শুরুতে যা দেখতে পারবেন আপনারা তো প্রথম এপিসোডে মানে প্রথম পর্বে তো আপনারা সুন্দর করে দেখেছেন যে শাহিন আর তার ছোট বোন এই জমিদার বাড়িতে কাজ করে। তো তারপর জমিদার হঠাৎ এইখানে দেখতে আসে তাদের খাবারগুলো, যেহেতু আজকে অনেক দিন পর তার নাতি এবং তার পুত্র বিদেশ থেকে লন্ডন থেকে ইন্ডিয়াতে আসবে, মানে তাদের গ্রামে আসবে। তো তারপর তার দাদা মানে জমিদার সাহেব সেই খাবারটি টেস্ট করে, আর খাবারটি অনেক মজা হয়, তো অনেক প্রশংসা করে খাবারের। তো তারপর দেখা যায় সে এভাবে খেতে খেতে, তো তারপর হঠাৎ খবর আসে যে তারা আসতেছে। তো যারা বিদেশ থেকে আসার কথা ছিল তারা এখন চলে এসেছে। তো এই খবর পেয়ে তো তখন তারা তাড়াতাড়ি তাদেরকে গাড়ি থেকে রিসিভ করে গাড়ি থেকে নামিয়ে আনার জন্য, মানে গাড়ি থেকে রিসিভ করে নামিয়ে আনার জন্য তাদের কাছে গেছে। তো দেখতে পাচ্ছেন, তো এখন তারা গাড়ি থেকে নামতাছে। তো এখন তারা এইখানে আসার পর সবাইকে দেখে তো চেয়ারম্যান সাহেব অনেক খুশি হয়ে যায়, মোড়ল সাহেব। তারপর তার ছেলের সাথে বহুদিন পর দেখা, তো একটু হালকা টাইপের একটু দেখতে পাচ্ছে মুসাফা টুসাফা করে, তো সে তো অনেক খুশি। তো অনেক দিন পর বাপ ছেলের একসাথে দেখা হলে যা হয়, তো দেখতে পাচ্ছেন তারপর তার এইখানে নাতিও আছে। তো তার নাতনি এখন গাড়ি থেকে নামবে। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তার নাতনি যখন গাড়ি থেকে নামে, তো তখন শাহিন পড়ে যাচ্ছিল তার নাতনি, তাই শাহিন তাকে একটু ধরতে যায়। তো যাই হোক, শাহিনকে তো একটু অপমান করে দেয়, তো আপনারা দেখতেই পাচ্ছেন। তো তারপর শাহিনকে সে একটা ঠাস করে চোর মারে। তো যাই হোক, শাহিন তো একটা ভালো কাজ করছিল, কিন্তু একটু দেমাগটা বেশি দেখিয়ে ফেলছে তার নাতনি। তো যাই হোক, কি আর করা, যেহেতু চাকর তো এইটুকু থাবড়া তো তার মেনেই নিতে হবে। তারপর আর কি, শাহিনকে একটু অপমান করার পর তো শাহিন যেহেতু গরিব তাই এটা তার মেনেই নিতে হবে। তো তারপর তারা সবাই বাসার ভিতরে চলে যাচ্ছে। তো শাহিন এখন ব্যাগ আনতে চলে গেছে। তো তারপর তারা দুই ভাই বোন মিলে এই ব্যাগ আর লাগেজগুলো নিয়ে বাসার ভিতরে চলে যায়। তো যাই হোক, তো দেখতে পাচ্ছেন তাদের বাসাটা কিন্তু অনেক সুন্দর। তো তারা প্রথমবার গ্রামে এসে তো দেখতে পাচ্ছেন তাদের বাসাটা অনেক ভালো লাগে। তো তার দাদুকে এটাই বলছিল তারা। আর তারপর তার দাদু বলে, এখন থেকে তোমাদের এই গ্রামে থাকতে হবে, বিদেশ আর যাওয়া যাবে না। তো এইখানে গ্রামে তোমার এইখানে একটা বিয়ে দিয়ে দিব। তো তারপর আপনারা আবার দেখতে পাচ্ছেন সেই শাহিনকে। তো শাহিন অনেক কষ্ট পেয়ে তো তারপর বাসায় এই লাগেজটা নিয়ে ঢুকে যায়। তো তাদেরকে তাদের রুমগুলো আর কি দেখিয়ে দিচ্ছিল। তো শাহিন আর শাহিনের ছোট বোন দেখতেই পাচ্ছেন, তাদেরকে এই রুমের ভিতরে নিয়ে এসে তো তাদের যারা দুইজন নতুন শহর থেকে এসেছে মানে বিদেশ থেকে, তাদেরকে তাদের রুমগুলো একটু দেখিয়ে দিচ্ছে। তো তারপর লাগেজ টাগেজ নেওয়া শেষ হয়ে গেলে সেই দামাকি মেয়েটা শাহিনকে কিছু টাকা হাতে দিয়ে বলে, এই নে গরিবের বাচ্চা, এই টাকাগুলো দিয়ে কিছু করিস, তোরা তো ছোটো লোক গরিব, এইসব টাকাই তো তোদের কাছে সকল কিছু। তো যাই হোক, তখন শাহিন টাকাটা নিতে চায় না, তারপর জোর করে দিয়ে দেয়। তো তখন আর কি করা, যেহেতু টাকাটা অনেক দরকার, তার বাবা অসুস্থ, তাই সে আর কি টাকাটা নিয়ে নেয়। তো তারপর দেখতে পাচ্ছেন গল্পটা একটু চেঞ্জ হয়। তো তারা সবাই মিলে একসাথে এখন একটু খানা দানা করবে। তো যেহেতু অনেক দিন পর তারা সবাই একসাথে হয়েছে, পুরো পরিবার পুরো ফ্যামিলি, তো সবাই মিলে একটু মজা করে খাচ্ছিল। তো তার দাদা দেখতে পাচ্ছেন অনেক খুশি, যেহেতু তাদের সকল নাতি এবং তাদের ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাচ্ছে। তো তারপর এই সিনটা এখানে শেষ হয়। তো তারপর দেখতে পাচ্ছেন তো ইয়াসিন শাহিনের বইনের দিকে অনেক বাজেভাবে নজর দিতে থাকে। তো সে যেহেতু এই ভিডিওতে বিলেত, তো তার ক্যারেক্টারটা একটু এরকমই হবে। তো যাই হোক, আজকে আমরা এইটুকু একটু স্কিপ করি। তো তারপরে শাহিন আর তার ছোট বোন তাদের কাজ শেষে যখন তাদের বাসায় আসে, তো যেহেতু তাদের বাবাটা একটু অসুস্থ, তো দেখতে পাচ্ছেন তার বাবাটা একটু অসুস্থ হয়। তো তখন তার বাবা উঠতে চাচ্ছিল, তো তখন সে দূর দিয়ে গিয়ে তার বাবাকে শুয়ে দেয়। তো তার বাবা আগে ভালো ছিল, একটা অ্যাক্সিডেন্টের পর আর কি তাদের অবস্থা, পরিবারের ফ্যামিলি অবস্থা এরকম হয়ে যায়। তো তারপর আমরা আবারও দেখতে পাই গল্পে একটু আবার পরিবর্তন আসে। তো এইদিকে আবার ইয়াসিন তারপর শাহিনের বোনের সাথে এরকম করতে থাকে। তো যেহেতু সে একটু তার ক্যারেক্টারলেস একটু খারাপ, তো যাই হোক, তখন সে শাহিন এটা আবার দূর থেকে দেখছিল। তো শাহিন তখন এসে শালাকে মারতে থাকে ধরে ইয়াসিনকে। তো যাই হোক, ইয়াসিন যেহেতু একটু দেমাগ দেখে এখান থেকে চলে যায়।
তো তাদের মারামারি অবস্থায়, তো তখন মারামারি শেষ হলে ইয়াসিন একটু দেমাক দেখিয়ে এখান থেকে চলে যায়, মানে বোঝাতে চাচ্ছে যে তোকে পরে দেখে নিব। তো তারপর আমরা দেখতে পাই গল্প একটু চেঞ্জ হয়। তো তারা দেখতে পাচ্ছেন তারা বাবা ছেলে মিলে অনেক দিন পর একসাথে হয়েছে, তো তারা এইখানে দাবা খেলতেছে। তো তারপরে এখানে আসে, তো ইয়াসিন আসে এইখানে। আসার পর সে তার দাদুর কাছ থেকে তার বাইকের চাবিটা চায়, যেহেতু সে গ্রামটা ঘুরে দেখবে।